This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। জন্মসূত্রে এপারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথচ ওপারের নাগরিকদের জন্য ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে। সেই জাল বার্থ সার্টিফিকেট এপিসেন্টার কোথায় জানেন? বারাসাত। তদন্তে চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। জাল বার্থ সার্টিফিকেটেই বাংলাদেশিদের পকেটে ঢুকেছে ভারতীয় পাসপোর্ট। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের পরতে পরতে চমক। পেঁয়াজের খোসার মতো খুলছে জালিয়াতির পর্দা। তদন্তে নেমে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড উদ্ধার করে পুলিশ। সেগুলো সঠিক কিনা যাচাই করে দেখতে গিয়ে তদন্তকারীরা হতবাক। উদ্ধার হওয়া সব পরিচয়পত্রই নাকি জাল। পাসপোর্টের জন্য আবেদন করলে প্রথমেই লাগে বার্থ সার্টিফিকেট, অথচ সেখানেই ঘুঘুর বাসা। লালবাজার সূত্রে খবর, এখনো পর্যন্ত যত জাল বার্থ সার্টিফিকেট উদ্ধার হয়েছে তার মধ্যে বেশিরভাগই বারাসাতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, গঙ্গাধরপুর, বসিরহাট এবং বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা। এর মধ্যে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা সবথেকে বেশি। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কাছে ইতিমধ্যেই গোয়েন্দারা জানতে চেয়েছেন তাদের এখান থেকে কিভাবে ইস্যু হলো, যদিও পঞ্চায়েতের ব্যাখ্যা যে তারা কোনোভাবেই জানতেন না। তারা এটুকু জানতে পেরেছেন যে অসংখ্য জাল জন্ম সার্টিফিকেট বেরিয়েছে, কিন্তু কিভাবে বার হয়েছে সেটা পঞ্চায়েতের অজানা। যদিও বিরোধীরা তা মানতে রাজি নন। বিরোধীরা মনে করেন পঞ্চায়েতের নজরে থাকা অবস্থাতেই এই জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে। আমাদের 9টা মতন প্রথমে এসেছিল, সেখানে যাদের নাম আছে, এমন কিছু নাম আছে যেগুলো আমাদের পঞ্চায়েতের মধ্যেই, এত টার্মসের মধ্যে কোনো প্রধানের নেই। আর এগুলো সম্পূর্ণ ভুয়ো, কারণ আমাদের রেজিস্টার মেনটেন করা হয়। আমরা সেগুলো দেখেছি, দেখার পরে আমরা তার পরিপ্রেক্ষিতে তাদেরকে উত্তরও দিয়ে দিয়েছি। এগুলো আমাদের পঞ্চায়েতে এরকম কোনো বার্থ সার্টিফিকেট করাই হয়নি। এগুলো পুরো সম্পূর্ণ ভুয়ো, যারা করছে খুবই অন্যায় করছে। এটা শুধু জাল বার্থ সার্টিফিকেট নয়, বাংলাদেশিদের পাসপোর্ট তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভুয়ো স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডও ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর। সেই সংক্রান্ত বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ওই সমস্ত উদ্ধার হওয়া বার্থ সার্টিফিকেট কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মার্কশিট বা অ্যাডমিট কার্ড সব কিছুই কিন্তু ভুয়ো। অর্থাৎ এই সমস্ত ভুয়ো নথিপত্রগুলোই মূলত ব্যবহার করা হতো ভারতীয় জাল পাসপোর্ট তৈরির আবেদনের ক্ষেত্রে। যে স্কুলের শিক্ষকরাও এতটাই অসৎ হয়ে গেছে, যদি টাকা দিয়ে তারা চাকরি কেনেন তাহলে তারা কি করবে আপনি ভাবতে পারেন। প্রশাসনের উপরের দিকে দুর্নীতি থাকার ফলে এই যে সন্ত্রাসবাদী বলুন আর জঙ্গি বলুন আর নাশকতাকারী বলুন, তাদের কাজ করতে সুবিধা হচ্ছে। এদের কাজ থেকে উৎখাত করতে হলে উপরের দিকে একটু সৎ অফিসারদের বসতে। এইসব নিয়ে শাসক বা বিরোধী দুপক্ষের প্রতিক্রিয়ায় নতুনত্ব কিছু নেই। বিরোধীরা শাসককে নিশানা করে আর শাসক গা থেকে জল ঝাড়ার চেষ্টা করে। সূত্রের খবর, বাংলাদেশি নাগরিকদের নামে বেশ কিছু ব্যাংকের পাসবুকও উদ্ধার হয়েছে তল্লাশিতে। উদ্ধার হওয়া ব্যাংক পাসবুক সঠিক কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে সত্যতা জানতে চান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সব নথি ভুয়ো বলেই জানানো হয়েছে। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন নিয়ে ইতিমধ্যেই আদালতের ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এখন প্রশ্ন হচ্ছে, স্তরে স্তরে জালিয়াতি রুখতে কি ব্যবস্থা নেবে রাজ্য, নাকি দুদিন পর সবকিছু ধামাচাপা পড়ে যাবে? সুকান্ত ও পিকুর সঙ্গে সুপ্রিয় গুহ ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আরও এক জঙ্গির আধার কার্ড তৈরি বাংলা থেকেই। সাদ রাডি ছাড়াও আরও এক জঙ্গির আধার তৈরি এ রাজ্যে। আনসারুল্লাহ নেতার আধার তৈরি হয়েছে বাংলাতেই। সাইফুল ইসলাম ওরফে হারুন রশিদের আধার তৈরি এ রাজ্যেই। আনসারুল্লাহ বাংলা টিমের প্রথম সারির নেতা সাইফুল ইসলাম। মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে সাইফুল। সাদ ও তার সহযোগীদের মাধ্যমে তৈরি করে ভারতীয় আধার। অসমের বরপেটায় মাদ্রাসায় পড়াতো সাইফুল। আরবি শিক্ষক পরিচয়ের আড়ালে চলত জঙ্গি মডিউলের কাজ। বরপেটা, গোয়ালপাড়ায় মডিউল তৈরি করে সাইফুল। 2022 সালে ধরা পড়ে সাইফুল এবং তার সঙ্গীরা। সাদ এবং বাকি সঙ্গীদের জেরা করে মিলেছে নতুন তথ্য। অসমে ধৃত জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ সাইফুলের মডিউলের। ধৃতদের থেকে পাওয়া নথি থেকেও মিলেছে আরও নতুন নতুন তথ্য। সাইফুলের ভুয়ো আধার কার্ড নিয়ে আদালতে রিপোর্ট দিয়েছে এনআইএ। এসটিএফ এর হাতে ধৃতদেরও জেরা করছে এনআইএ। অসম এসটিএফ এর জালে আরও এক জঙ্গি।
অপারেশন প্রঘাতে অসমে ধুবড়ি থেকে গ্রেফতার আর এক জঙ্গি। ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেফতার ওই জঙ্গি। এ নিয়ে অসম এসটিএফ এর জালে আনসারুল্লাহ বাংলা টিমের 11 জঙ্গি গ্রেফতার। আনসারুল্লাহ বাংলা টিমের আরও এক জঙ্গি শাহিনুর ইসলাম। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে 2, কেরল থেকে 1 আর 8 জন আনসারুল্লাহ জঙ্গি অসম থেকে গ্রেফতার। আর এই মুহূর্তে আপনাদের একটা খবর দিয়ে এবার রাজ্যে প্রাথমিক স্কুলগুলোতে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। প্রতি ক্লাসে 2টি করে সেমিস্টার থাকবে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2025 শিক্ষাবর্ষ থেকে নতুন এই শিক্ষা পদ্ধতি চালু। জুন মাসে হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতি চালু। আর আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি। 2টো সেমিস্টারে ভাগ করছি, কিন্তু মূল বিষয় হলো যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না, এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি। রাজ্যে এবার প্রাথমিক স্কুলগুলোতে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। প্রতি ক্লাসে 2টি করে সেমিস্টার থাকবে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2025 শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষা পদ্ধতি চালু। জুন মাসে হবে প্রথম সেমিস্টার পরীক্ষা। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই সেমিস্টার পদ্ধতি চালু, অর্থাৎ প্রাথমিকে এই সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে। আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি। 2টো সেমিস্টারে ভাগ করছি, কিন্তু মূল বিষয় হলো যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না, এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি। আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই আরও একবার আপনাদেরকে জানাই যে রাজ্যে প্রাথমিক স্কুলগুলোতে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। প্রতি ক্লাসে 2টি করে সেমিস্টার থাকবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কথা জানানো হয়েছে। 2025 শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষা পদ্ধতি চালু। জুন মাসে হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। শিক্ষাবিদ পবিত্র সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পবিত্রবাবু, মঞ্চেরা কথা বলছিলাম, যেটা আমরা জানতে পারছি এই মুহূর্তে যে এবার থেকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে প্রাথমিক স্কুলগুলোতে, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 2টো করে সেমিস্টার থাকবে এবং সেটা সেই অনুযায়ী পরীক্ষা হবে, মেরিটও সেই অনুযায়ী বিচার্য হবে। আপনি কিভাবে দেখছেন এই পদ্ধতি, নতুন এই শিক্ষা পদ্ধতিকে? এটা প্রাথমিক স্কুলে হবে। হ্যাঁ, তা যদি হয় তাহলে আমি জানি না যে এই যে নো ডিটেনশন পলিসি, পরীক্ষা হবে, বিচার হবে, তারপরে ডিটেনশন হবে কিনা সেই সিদ্ধান্তটা আমি জানি না। ক্লাস 5-এ একটা পরীক্ষাতে ডিটেনশনের কথা হচ্ছে, ক্লাস 8-এ একটা পরীক্ষাতে ডিটেনশনের কথা। তবে সেমেস্টার পদ্ধতিতে লেখাপড়ার কোনো উন্নতি হয়েছে বলে আমার ধারণা নেই। আমি হয়তো প্রাচীনপন্থী লোক, অ্যানুয়াল পদ্ধতি আমার মতে ভালো ছিল। সেমেস্টার পদ্ধতির জন্য শিক্ষকেরা কত আছেন, প্রাইমারি স্কুলগুলোতে এখনো যথেষ্ট শিক্ষক আছে কিনা, একজন শিক্ষকের কত প্রাইমারি স্কুল আছে, এইগুলো সব হিসেব করতে হবে। কাজে এত সহজে একটা আমি বললাম ভালো হয়ে যাবে বা খারাপ হবে এটা বলা খুব মুশকিল। কতজন শিক্ষক আছে, ক্লাস পিছু কতজন ছাত্র আছে, তারপরে সেমেস্টার পদ্ধতি ভালো হবে কিনা। পশ্চিম দেশে কম ছাত্রের জন্য সেমেস্টার পদ্ধতি যথেষ্ট ভালো ছিল। তা আমাদের দেশে এই ক্লাস ভর্তি 180 ছাত্রের জন্য সেমেস্টার পদ্ধতি ভালো বলে নয় বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য পবিত্রবাবু।